হ্যালো স্টুডেন্ট, বিএসকে গ্রুপে প্রথমেই তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রভারতী দূরশিক্ষা বিভাগের বাংলা প্রথম সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশন, যেখানে আমরা সিসি 1.1 থেকে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। প্রথম প্রশ্ন রয়েছে, প্রাচীন ও মধ্যযুগে বাঙালি রচিত আস্বাদিত সংস্কৃত প্রাকৃত অপহট্ট সাহিত্যের পরিচয় দাও এবং এই সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের যুগ নির্দেশ করো। দ্বিতীয় প্রশ্নে রয়েছে, রামায়ণ মহাভারতের তুলনায় ভগবতের জনপ্রিয়তা কেন তা আলোচনা করো, অর্থাৎ অনুবাদ সাহিত্যে ভগবতের জনপ্রিয়তা কম কেন সে বিষয়ে তোমাদের আলোচনা করতে হবে। তৃতীয় পর্যায়ে প্রশ্নে রয়েছে, মঙ্গলকাব্য উদ্ভবের নেপথ্যে যে সামাজিক রাজনৈতিক কারণ এবং মঙ্গলকাব্য কাকে বলে, মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য, এগুলোও তোমরা করে রাখবে। চতুর্থ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেখানে ধর্মমঙ্গলকে রাঢ়ের শ্রেষ্ঠ মহাকাব্য বলা হয় কেন, এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা নাচ সাহিত্য থেকে করতে পারো, দৌলত কাজীর কাব্যমূল্য করতে পারো এবং বৈষ্ণব পদাবলী সাহিত্যের সুবর্ণ যুগ বলা হয় কেন সেই প্রশ্নটাও করে রাখবে। 8 নম্বর প্রশ্নে রয়েছে কবিগান, কবিগানের বৈশিষ্ট্য, যে কোনো দুজন কবিয়ালের কৃতিত্ব। এখানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দুজন কবিয়াল বলতে রাম বসু, ভোলা ময়রা কিংবা তোমরা অ্যান্টনি ফিরিঙ্গি, সেই যে কোনো দুজনের করতে পারো। এরপর 9 নম্বর প্রশ্নে রয়েছে চর্যাকালের আবিষ্কার, কাব্যমূল্য, সাহিত্যমূল্য, ঐতিহাসিক গুরুত্ব। যেহেতু আগেরবার শ্রীকৃষ্ণ কীর্তন এসে গেছে, সেই জন্য তোমরা এবারে চর্যাপদ আর মনসামঙ্গল খুব ভালো করে করবে। চর্যাপদের ভাষা সাধনতত্ত্ব করতে পারো। এরপরে যে প্রশ্নটা রয়েছে মনসামঙ্গল কাব্য থেকে, সেখানে মনসামঙ্গল কাব্যের কাহিনী তোমরা পড়ে রাখবে, তার সাথে শ্রেষ্ঠ কবি কৃতিত্ব আলোচনা করবে। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী ও কবি মুকুন্দ চক্ররামের পরিচয় দাও, সেটাও তোমরা করতে পারো। চৈতন্য ভাগবতের বিশিষ্টতা আলোচনা করো। 10 নম্বর প্রশ্নে রয়েছে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন। 11 নম্বর প্রশ্নে রয়েছে শাক্ত পদাবলীর দুজন কবি আর শাক্ত পদাবলী বাঙালি ঘরের চিত্র, এই প্রশ্নটা তোমরা করতে পারো। এরপরে 12 নম্বর প্রশ্নে রয়েছে চণ্ডীদাস জ্ঞানদাসের মধ্যে পার্থক্য লেখো। 13তে রয়েছে মুসলমান কবিদের মৌলিকতা আলোচনা করো। এখানে মুসলমান কবি বলতে দৌলত কাজী ও সৈয়দ আলাওলকে বলা হচ্ছে। আরাকান রাজসভার সাহিত্য চর্চা। এরপরে বেশ কিছু টিকা রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেরকম বিশেষ করে পাঁচালী, টপ্পা, খেয়র, এগুলো তোমরা অবশ্যই করবে। এখানে শুধুমাত্র তোমাদের একটা পেপারের সাজেশান দেওয়া হলো। যদি তোমাদের সম্পূর্ণ 5টা পেপারের সাজেশান প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো। তোমরা সাজেশান ভিত্তিক নোটসও আমার কাছে পেয়ে যাবে। তোমরা সত্বর যোগাযোগ করো, কারণ আগামী জুন মাসেই তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। আমাদের পূর্ববর্তী ব্যাচে যারা ভালো রেজাল্ট করেছে, আমরা তাদেরও একটি স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো, প্রতি বছরের ন্যায় আমাদের এবছরও আমাদের ব্যাচ থেকে ভালো রেজাল্ট করা হয়েছে। তোমরা সবাই সেই স্ক্রিনশটটা দেখো।